ভাই তুমি কি জানো, আমাদের দেশের ছাপড়ি প্রজাতির কিছু মানব আজও বেঁচে আছে, যারা ভাবে নিজের মুখটাই পৃথিবীর অষ্টম আশ্চর্য। যেমন এই আমরা মাইয়া পটানোর জন্য স্টাইল মারি না, আঙ্গ স্টাইল দেখা যদি মাইয়া পট্টা জায়গা, তাহলে আমরা কি করবো? ভাই ছাপড়ি, তোমাকে দেখে কোনো মেয়ে না পুরো ফোটে না। ভাই মেয়ে তো দূরের কথা, তোমাকে দেখে মনে হয় স্টাইল তোমার মেয়ে চলে গেছে ছাপড়ি বানিয়ে। ভাই নিজের শরীরে নিজের ছবি পড়ে নিজের প্রতি নার্সিসিজম প্রকাশ করছে, আর চিন্তা করে মেয়েরা বলবে ও এই পোজ না থাকলে আমি বাঁচতাম না। এইদিকে বাস্তবে মেয়েরা দয়া করে ব্লক কর ছাপড়িটারে। যাই বলো, ভাইয়ের দাঁতটা এমন ঝকঝকে, সোনার মরণ মনে হয়। ভাইটার হাসি দিলে সোনা খুবই খুলে যায়। সাথে মাথার চুলগুলো ওয়াইফাই এর এন্টিনা, যেটা দেখলে সাধারণ জনগণ ভাববে এইটা হয়তো নতুন ঝাড়ু। এটা কোনো মানুষ না ভাই, এ এক চলন্ত ক্যানভা টেমপ্লেট। এমন স্টাইল যদি সত্যি সত্যি মেয়েদের পোটায়, তাহলে বাংলাদেশে আর কোরিয়ান ফ্যান মেয়েরা থাকতো না বিটিএস এর জন্য। আমরা তো কালা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? বাহ, কি সুন্দর গ্লোবাল সমস্যা উপস্থাপন করলো। জাতিসংঘের এখনই মিটিং ডাকতে হবে, ভাইটির গায়ে রং নিয়ে নয়, তার কালা প্রেমের বিষয়টা নিয়ে। ভাই তুমি কি বাংলা নাটকের নতুন সিজন? এত ড্রামা কই পেলাম? আজ থরা সাবি ফর্সা না বলে এমন ন্যাকামে দেখতে হচ্ছে ছেলেদের। ভাই তোমার এই মগজ কালার দুঃখে মেয়েরা তো না, বরং ছায়া ছেড়েও পালাবে। আমরা তো কালা। আচ্ছা তুমি কালা হলে আমি তো একদম অন্ধ। ব্রো তুমি তো আলবিনো, তোমাকে রোদে রাখলে ঘর জ্বলে যাবে। আর তুমি নিজেকে বলছো কালা? মিরর ভাই একটা ভালো মিরর ইউজ করো। তুমি কালা নাকি দুঃখের ফিল্ম ডাইরেক্টর? এমন দুঃখের গল্প শেষ আমি কবে শুনেছি মনে নাই। টাইটানিকও এর সামনে লজ্জা পেয়ে যাবে। ভাই তুমি যদি বাসবনে বসে এমন মিথ্যা ভান্ডামি করো, জীবনে তোমাকে মেয়ে না মশা পাত্তা দেবে না। তুমি যাইবা গা? ওইদিকে আমার জামাই রেডি। ওয়ালাইকুম আসসালাম বেবি। ভাই আমি কনফিউজ, এই মেয়েটা কনফিডেন্স খাইছে না কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ওভারডোজ। এই ভিডিওটা দেখার পর আমার ব্রেন এমনভাবে হ্যাং হয়ে গেছে, মনে হয় রেমে আগুন লাগছে। ছোট্ট শিশু 2 দিনে 2 জন স্কুলের হোমওয়ার্ক শেষ করতে করতে 2 দিনের সময় লাগাই টিকটক ভিডিও বানাচ্ছে। 2 মিনিটে জামাই রেডি, মানে জামাই নাকি ম্যাগি। 2 মিনিটে গরম গরম রেডি। তুমি যাইবা গা? ছোট্ট বালিকা এমন ভাবে বলছে যেন ওর বয়ফ্রেন্ড হতে যাচ্ছে, আর ও বিদায় দিচ্ছে হজ যাত্রীর মতো। এই ভিডিওর ডায়লগ অ্যাক্টিং আর ওই বেবি বেবি ভাই মিক্স করলে একটা জিনিস পাওয়া যায়, প্রিন্স লেভেল প্রাইম আলট্রা প্রো ম্যাক্স ছাপড়ি ভালোবাসা। এইটা দেখে আমার আত্মকনফিউজে পড়ে গেল। আমি বুঝতে পারছি না এই কাকু টিকটক করছে নাকি তাসাউফের তালিম করছে। কাকু মনে না, আপনি তো একদম গুগল ম্যাপে নিজের লোকেশন পিন করে দিয়েছেন ওনার হৃদয়ে। কাকু আপনার চাহনি দেখে আমি বুঝতে পেরেছি আপনি তো হুজুরদের মধ্যে ইতাচি উচিহা। চোখের এক তাকাতে ওজন 10 কেজি ইমোশন। বিগ বস কনফিউশন রুম। কাকু কারো মনে জায়গা করার আগে প্লিজ আগে নিজের ব্রেনকে কিছুটা জায়গা দাও। ये बड़ी अच्छी बात कही आप। ভাই এই পিচ্ছি হুজুরের চোখের দিকে তাকাও, পুরো হালাল লাভ ঝরে পড়ছে। মানে জুতা পরে না ঠিকঠাক, কিন্তু প্রেমে একদম ফতোয়া রেডি। ভাই এখনকার ছোটরা যে কি খাচ্ছে সকালে বুঝতেছি না। আমরা তাদের বয়সে পোকেমন কার্ডে ক্রাশ খেতাম, এরা তো হুজুরি জামা পরে হুজুরনির প্রতি ক্রাশ খাচ্ছে বিয়ের আগে। আরে থামো ইয়ার থামো, হুজুরের নতুন জেনারেশন তো হাদিস ছেড়ে হাগিস প্রেমে ব্যস্ত। আজকের মাদ্রাসার ছেলে মেয়েদের লুক থেকে বোঝা যায় মাদ্রাসা থেকে শুধু মাশাআল্লাহ না মালভোগও শিখে আসছে। ভাই সাবস্ক্রাইব করো এমন আরো রোস্টিং ভিডিওর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, স্টে হেভি, স্টে হেলদি এন্ড সায়োনারা।